السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের সেলফ রুকিয়া কোর্সের আজ সপ্তম সেশনে জয়েন করেছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের 6টি ক্লাস হয়ে গিয়েছে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে সিহির বা জাদুর প্রভাব আসলে কেমন হয়, কিভাবে আমরা বুঝতে পারবো যে আমরা আদৌ জাদুগ্রস্ত হয়েছি কিনা, বা সিহিরের শিকার হলে মানুষের মধ্যে কি কি লক্ষণ দেখা দেয়। তো গত দুইটি ক্লাসে মূলত আমাদের এই বিষয়ে আলোচনা হয়েছে। প্রথমে আমরা আলোচনা করেছিলাম সিহির কাকে বলে, সিহিরের ব্যাপারে আমাদের আকীদা কি হবে, বিশ্বাস কি হবে, এবং কোরআন হাদিসের আলোকে সিহিরের রিয়েলিটি কি, এটা বাস্তবতা আছে কিনা, এটা কিভাবে কাজ করে, সে ব্যাপার নিয়ে আলোচনা করেছিলাম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে সিহির গ্রস্ত হলে মানুষের মধ্যে কি ধরনের লক্ষণ দেখা যায়, তার আচরণ, তারপরে শারীরিক এবং মানসিক কোনো সমস্যা, কি কি সমস্যা হয় সাধারণত, এর পাশাপাশি কিভাবে আমরা সিহির থেকে বেঁচে থাকবো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা সাথে এটা আলোচনা করেছিলাম যে অনেক সময় জাদুর অনেক জিনিস আমরা পাই, যে আমাদের বাসা বাড়িতে অথবা কোথাও। তো সেই জিনিসগুলো পেলে কিভাবে আসলে সেটাকে নষ্ট করব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তো আজকে আমাদের সিহিরের লাস্ট ক্লাস। তো আজকে আমরা দেখব সিহির গ্রস্ত যদি কেউ হয় তাহলে তার রুকিয়া আমরা কিভাবে করব। ধরেন কাউকে যে কারো উপর জাদু করা হয়েছে, বা আপনি নিজের মধ্যে এমন কিছু লক্ষণ দেখতে পাচ্ছেন যেগুলোর দ্বারা বোঝা যাচ্ছে যে কেউ হয়তো আপনার ক্ষতি করার চেষ্টা করেছে বা করছে, এবং জাদুগ্রস্ত হলে মানুষের মধ্যে যে ধরনের অস্বাভাবিক আহ লক্ষণগুলো দেখা যায় সেগুলোর কিছু পাওয়া গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা রুকিয়া কিভাবে করব, এবং সেই পদ্ধতি মূলত আমাদের আজকে আলোচনায় আসছে। তো প্রথমত আপনাদেরকে গত ক্লাসে লিস্ট দেওয়া হয়েছিল যে কিভাবে আমরা বুঝবো যে কেউ জাদুগ্রস্ত হয়েছে কিনা, সেটার লক্ষণ কি কি। সো লক্ষণ নিয়ে আমাদের আলোচনা শেষ। সেখানে আপনার স্বপ্নের কথা বলা হয়েছিল, আচরণগত লক্ষণের কথা বলা হয়েছিল, তারপরে শারীরিক সমস্যার কথা বলা হয়েছিল। তো এর মধ্যে যদি এমন হয় যে দুই একটা লক্ষণ দেখা দিচ্ছে, তাহলে এটা মানে অনেক সময় আমি আবারও বলছি, এই বিষয়গুলো এমন বিষয় যেগুলো সাধারণ অসুস্থতার কারণেও হতে পারে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটা জরুরি না যে এই সমস্যা, কোনো একটা সমস্যা দেখা দিলেই কেউ একজন জাদু করেছে, তাবিজ করেছে, ক্ষতি করার চেষ্টা করছে, এরকম না। ঠিক আছে? তো কয়েকটা ডাইমেনশনের বিভিন্ন জাদু যদি একসঙ্গে দেখা যায়, একসঙ্গে যদি লক্ষণগুলো ধরা পড়ে, যে আপনি নিয়মিত খারাপ স্বপ্ন দেখছেন আহ এক ধরনের, আবার আচরণগত কিছু সমস্যা হচ্ছে, আবার শারীরিক কিছু সমস্যা হচ্ছে, এবং এটার কোনো ট্রিটমেন্টের কাজ হচ্ছে না, তো এরকম যদি হয় তাহলে আপনি কি করতে পারেন, মনে করতে পারেন যে হ্যাঁ, আমি হয়তো বা রুকিয়া করলে ভালো হবে। ঠিক আছে? আর যদি দুই একটা লক্ষণ এমনি থাকে, তো সেটার জন্য আলাদা আর রুকিয়ার প্রয়োজন নাই। আপনি নির্দিষ্ট যে সাধারণত যে আমরা দোয়া পড়ে থাকি, সকাল সন্ধ্যার দোয়া প্রয়োজন, মানে আমাদের ফরজ ইবাদত গুলো, সেগুলো নিয়মিত আদায় করলে আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ঠিক আছে? ঘুমের আগে পরে যে দোয়া আছে, সকাল সন্ধ্যার দোয়া আছে, বেশি বেশি সাধারণ আল্লাহর কাছে দোয়া করা, দুরূদ পাঠ করে ইস্তেগফার পড়া, এগুলোর মাধ্যমে আস্তে আস্তে আশা করি সে সমাধান পাওয়া সম্ভব। আর যদি এমন হয় যে 5-6টা বা তারও বেশি একাধিক এই ধরনের সিমটম প্রকাশ পাচ্ছে, ঠিক আছে, এবং সেটার কোনো বাহ্যিক কার্যকারণ নাই, এমন না যে আপনার মাথা ব্যথা হচ্ছে জ্বরের কারণে, ঠান্ডা লাগছে এই জন্য মাথা ব্যথা, বাট এরকম না, ঘুম কম হচ্ছে এই জন্য মাথা ব্যথা, এরকমও না, সবকিছুই ঠিকঠাক আছে, তারপরেও একাধিক প্রায় 5-6টার মতো এরকম হচ্ছে সিমটম দেখা যাচ্ছে, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, ফার্স্ট আপনি
রুকিয়ার যে অডিও আছে, ঠিক আছে, আপনাদেরকে পরে আমি লিংক দিয়ে দিব কোর্স শেষ হলে। কিছু ওয়েবসাইট আছে সেখানে, এই ইয়া আছে, কিছু ইউটিউব ভিডিও আছে যেখানে রুকিয়ার আয়াতগুলোর তেলাওয়াত গুলো একসঙ্গে করা আছে। তো ওগুলো শোনাও উপকার। তো ওইটা মনোযোগ দিয়ে রুকিয়ার অডিওটা শোনার চেষ্টা করবেন, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে যদি এমন হয় যে জাদু, কেউ যদি জাদু করে বা সিহিরের ইয়া থাকে, প্রভাব থাকে, তাহলে আপনি যদি মনোযোগ সহকারে ওই আয়াতগুলো শুনেন, তাহলে সাধারণত জাদুগ্রস্ত ব্যক্তির কিছু প্রতিক্রিয়া হয় হয় হচ্ছে তার বমি বমি ভাব হয়, পেট ব্যথা বা ঘাড় ব্যথা বা মাথায় তীব্র ব্যথা হয়, অথবা হচ্ছে কান্না আসে, ঠিক আছে। এরকম অনেক হয় যে আয়াতগুলো শুনতে শুনতে কান্না চলে আসে। তো আহ এটা হচ্ছে একটা টেস্ট, ঠিক আছে, প্রাথমিক টেস্ট। তো যদি এমন হয় যে হ্যাঁ, প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, তো তাহলে আহ এখানে বোঝা যাবে যে হ্যাঁ, হয়তোবা আপনি জাদুর শিকার। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? রুকিয়ার যে আয়াতগুলো এবং যেভাবে এখানে বলা হবে সেইভাবে রুকিয়ার প্রোটোকল শুরু করতে হবে, ঠিক আছে। এটা 2-3 সপ্তাহ। তো কমন রুকিয়ার যে মানে মূল যে জাদুর বা সিহিরের চিকিৎসার জন্য এখানে যে আয়াতগুলো আছে সেগুলো যেমন জাদুর জন্য আপনাদেরকে সরি, জিনের জন্য আপনাদেরকে এর আগে আয়াতগুলো দেওয়া হয়েছিল। এখানে যে আয়াতগুলো, এগুলো হচ্ছে যে কোনো ধরনের জাদু এবং সিহিরের কমন প্রেসক্রিপশন, ঠিক আছে। তো এই চিকিৎসায় জাদুর ব্যাপারে যে চিকিৎসাগুলো করবেন বা যেই রুকিয়ার আয়াতগুলো করবেন সেগুলো হচ্ছে এই। আহ এর পাশাপাশি হচ্ছে আবারও বলছি, কিছু আপনার রুকিয়ার কিছু দোয়া আছে যেগুলো হচ্ছে সবকিছুর সাথে, জিনের ব্যাপারে বা হচ্ছে জাদুর ব্যাপারে অথবা বদনজরের ব্যাপারে আরো কিছু বিষয় আছে, সেগুলো ওগুলোও পড়তে পারেন। সেগুলো আমি লিস্ট দিয়ে দিব আপনাদের নেক্সট ইনশাআল্লাহ। তো সূরা বাকারার এখানে দেখতে পাচ্ছেন 102 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, সূরা আরাফের 170 থেকে 122, সূরা ইউনিসের 81 থেকে 82, সূরা তহার 69, সূরা ফালাক, সূরা নাস, ঠিক আছে। এইগুলো হচ্ছে জাদু বা সিহিরের যে রুকিয়া আছে সেই রুকিয়া। তো এগুলো যেটা করবেন সেটা হচ্ছে আপনি নিয়মিত শুনবেন এবং পড়বেন, ঠিক আছে। 30-40 মিনিট প্রতিদিন আপনি এই আয়াতগুলো পড়ুন। এবং যদি এমন হয় যে না, আপনি আহ ভালো করে পড়তে পারেন না, এরকম অনেক মানুষ আছে যে ঠিক আছে এগুলা পড়তে পারে না, তাহলে অ্যাটলিস্ট প্রতিদিন এটা 1 ঘন্টা 2 ঘন্টা শুনুন মনোযোগ সহকারে, ঠিক আছে। আর যদি পড়াশোনা দুইটাই যায় তাহলে তো আরো ভালো। আর মানে আমরা জিনের রুকিয়ার ক্ষেত্রে যেটা বলেছিলাম, যেইভাবে হচ্ছে আপনি রুকিয়ার পানি তৈরি করবেন সেভাবে এটাও করবেন। অর্থাৎ এই আয়াতগুলো পড়বেন, তারপরে হচ্ছে আহ আপনি পানিতে ফু দিবেন এবং সেটা সকালে একবার বিকালে একবার এই পানি পান করুন। আর গোসল, আপনার বড়ই পাতার গোসলের ব্যাপারে বলা হয়েছে অলরেডি, কিভাবে আপনি সেটা বানাবেন ওটা এর আগে আমরা ক্লাসে বলেছি। তো সেইভাবে ওই পানিতে ফু দিয়ে সেই পানিতে আপনি আহ বড়ই পাতা নিয়ে সেভাবে আপনি কি করতে পারেন, গোসল করতে পারেন 3 থেকে 7 দিন, বা একদিন পরে পরে এইভাবে গোসল করতে পারেন। এই বড়ই পাতা দিয়ে গোসল, এটা রুকিয়ার গোসলটা, এটা অনেক মানে খুব ভালো কাজ করে। তো এভাবে আপনি 2 সপ্তাহ করবেন অ্যাটলিস্ট। মাঝখানে এমন হতে পারে যে আপনার আহ সমস্যা দূর হয়ে গেছে, তারপর এটা কন্টিনিউ করবেন। অথবা এমন হতে পারে যে কিছুটা বেড়ে গেছে, আপনি এটা ভয় না পেয়ে করতে থাকবেন, ঠিক আছে। যদি 2 সপ্তাহ না হয় 3 সপ্তাহ, এমন হতে পারে যে আপনি কিছু ক্ষেত্রে যদি ব্যাপারটা খুব সিরিয়াস হয়, জটিল হয়, অনেক সময় হতেই পারে যে মাসখানেক করার পরেও আপনার কি হচ্ছে না, আপনি দেখছেন যে ভালো হচ্ছেন, সমস্যা যাচ্ছে কিন্তু আস্তে আস্তে কিছুটা এখনো আছে, তো সেটা চালিয়ে যাবেন। এমন না যে 2 সপ্তাহ ব্যাস 2 সপ্তাহ। আর যদি এমন হয় যে না, অনেক দীর্ঘ সময় করার পরে ওটা ঠিক হচ্ছে না, আপনি কোনো রিলিফ নেই, এটা ভালো হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এ ব্যাপারে বিশেষজ্ঞ যারা রাকি আছেন, প্রফেশনাল, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। এটা আমাদের পরামর্শ। এটা হচ্ছে কমন
মানে জাদু বা সিহিরের প্রবলেমের ক্ষেত্রে কমন ট্রিটমেন্ট। ঠিক আছে, এবার আসেন স্পেসিফিক কিছু বিষয় আপনাদেরকে বলা যাক। যেমন গত ক্লাসে বা তার আগের ক্লাসে আমরা বলেছিলাম যে জাদু মানুষ বিভিন্ন কারণে করে, নির্দিষ্ট উদ্দেশ্যে করে। যেমন কারো ধরেন করলো যে তাদের সম্পর্কেও যাতে নষ্ট হয়ে যায়, এই জন্য জাদু করা হয়েছে। আবার এমন হতে পারে যে শারীরিক ভাবে যেন সে ক্ষতিগ্রস্ত হয়, এই জন্য জাদু করা হয়েছে। অথবা ধরেন কাউকে জাদু করা হয়েছে তার জন্য সন্তান না হয় বা সন্তান নষ্ট হয়ে যায়, গর্ভের সন্তান। তো এরকম বিভিন্ন কারণে মানুষ জাদু করে। ঠিক আছে, বিভিন্ন সমস্যার জন্য সৃষ্টি করার জন্য। তো যদি আপনি স্পেসিফিক ধরতে পারেন বা বুঝতে পারেন যে এই সমস্যা হচ্ছে, তাহলে এই কমন যে রুকিয়ার আয়াতগুলো আছে, এই আয়াতের পাশাপাশি কিছু এক্সট্রা আমল আপনি করতে পারেন। ঠিক আছে, যেমন ধরেন এখানে কিছু লিস্ট দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথম হচ্ছে ধরেন সম্পর্ক নষ্ট করা। তো এটার লক্ষণ ব্যাপারগুলো অলরেডি বলা হয়েছে। তারপরে এখানে কিছু বিষয় দেওয়া হয়েছে, আপনারা দেখেন যে আহ, আপনার রুকিয়ার মানে অন্যান্য প্রবলেমের অন্যান্য সিমটমের সাথে সাথে এই সিমটমও আছে যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে অনেক বেশি ঝগড়াঝাটি বা একজনের একজনকে অতিরিক্ত সন্দেহ করা। তারপরে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে ওই পরিবারের সদস্য বা হাজবেন্ড ওয়াইফের সাথে কোনো ছোটখাটো বিষয়ে অনেক বেশি রাগান্বিত হয়ে যাওয়া। ঠিক আছে, যেটা অস্বাভাবিক আর কি। এবং আম, আপনার হঠাৎ মন খারাপ হয়ে যাওয়া, অন্যদের সাথে মানে ঝগড়া ঝগড়া করা, আপনজনদের সাথে ঝগড়া করা। তো এই ধরনের যদি সিমটম থাকে অন্যান্য সিমটমের সাথে সাথে, তাহলে বুঝতে হবে যে হইতে পারে এটা আহ সম্পর্ক নষ্ট করার জন্য বা ফাটল ধরানোর জন্য করা হয়েছে, আপনার রুকিয়া জাদু করা হয়েছে। তো সেই ক্ষেত্রে কমন যে আয়াতগুলো বলা হলো, যেমন সূরা ফাতিহা, সূরা বাকারার আহ, আয়াত, তারপরে হচ্ছে যে আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, এগুলোর পাশাপাশি এইখানে পাশে যেই জিনিসগুলো দেওয়া আছে স্পেসিফিক আপনার এডিশনস, সেগুলো আপনারা পড়বেন। ঠিক আছে, যেমন এখানে সূরা জিলজালের কথা বলা হয়েছে, তারপরে হচ্ছে ইখলাসের কথা বলা হয়েছে, সূরা সাফফাত, দুখান, জিন। আহ তারপরে যদি তাবিজ পান সেটা তো নষ্ট করবেন, ওটা তো বলা হয়েছে। তো এটা হচ্ছে এক্সট্রা, হ্যাঁ, যে মানে মূল আপনার যে রুকিয়ার আয়াতগুলো বলা হলো অলরেডি, সেটার সাথে সাথে এক্সট্রা এই আমলগুলো করা, যদি আপনি স্পেসিফিক বুঝতে পারেন যে কি ধরনের সিহির করা হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে সিমটম দেখে বুঝবেন। তারপরে ধরেন অনেক আছে যে এমন হয় যে আহ বিয়ে ভাঙা বা বিয়ে আটকে রাখার জন্য অনেক জাদু করা হয়। ঠিক আছে, তো এটা এমন এমন না যে ধরেন শুধুমাত্র বিয়ে হচ্ছে না, এটা আল্লাহ তাকদিরে যখন রাখে তখন হবে, অনেক সময় এমন ডিলে হয়, এটা স্বাভাবিক। বাকি সিমটম গুলো যদি দেখা যায়, অনেক মেয়ে এমন আছে এরকম এক্সপিরিয়েন্স পাওয়া গিয়েছে যে মানে কোনো পাত্র বা কোনো বিয়ের কোনো সম্বন্ধ আসলেই এ অসুস্থ হয়ে যায়। এবং দেখা যাচ্ছে যে তার শরীরের কোনো নির্দিষ্ট অংশ সেটা প্রচন্ড ব্যথা, অনেকের মেরুদণ্ড ব্যথা করে, অনেকের পেট ব্যথা করে, হঠাৎ অসুস্থতার মধ্যে পড়ে এবং নানান ধরনের সমস্যা হয়, শারীরিক সমস্যা হয়। তো এমনি সময় ভালো থাকে, তো এরকম হয়। এবং আহ বিয়েতে এগোনো যায় না। ঠিক আছে, নানান ধরনের প্রবলেম হয়। তো এটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? আর বেশি বেশি শুধুমাত্র রুকিয়ার উপর ভরসা না, এর সাথে সাথে কি করবেন আপনারা? অবশ্যই এটা এই 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 উদ্দেশ্যে মানে শেফার উদ্দেশ্যে আপনি তাহাজ্জুদের সময় উঠে 2 রাকাত নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে এটা থেকে মুক্তির দোয়া মানে দোয়া দোয়া করবেন। আর মেইন যে রুকিয়া আছে সেটা তো আছে, ওটা তো চলতে থাকবে। এগুলো যেগুলো বলা হচ্ছে সেটা অ্যাডিশনাল, ওটার পাশাপাশি যেটা করবেন সেটা। তারপরে আরেক ধরনের জাদু আছে যেটা হচ্ছে বশ করার জাদু। অলরেডি আলোচনা করেছি এই জিনিসগুলা, যে কেউ ধরেন কাউকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য জাদু করেছে। ঠিক আছে, তো অন্যান্য আমলের অন্যান্য সিমটমের পাশাপাশি এই সিমটম গুলো দেখা যাচ্ছে যে কারণ ছাড়াই হঠাৎ মানে অন্ধ আনুগত্য যেটাকে বলে একবারে, মানে সে যা বলবে তাই। তারপরে হচ্ছে সব সময় তার চিন্তা মাথায় ঘুরতেছে,
মানে অস্বাভাবিক, এটা আপনি নিজেও বুঝতে পারছেন, এ ধরনের যদি ঘটনা ঘটে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে অন্য রুকিয়ার পাশাপাশি, মানে কমন যে রুকিয়া আছে জাদুর, সেই রুকিয়ার পাশাপাশি সূরা তাগাবুন 14 থেকে 16 নম্বর আয়াত তেলাওয়াত করা, ঠিক আছে, অথবা রোগীর কাছে বসে অন্য কেউ তেলাওয়াত করবে। তো এটা হচ্ছে অ্যাডিশনাল। এরপরে অনেক সময় এমন হয় যে পড়ালেখা নষ্ট করা বা ব্রেইনে প্রবলেম করার জন্য, পাগল বানিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে, আহ মস্তিষ্ক বিকৃতি করে দেওয়ার জন্য, স্মরণ শক্তি নষ্ট করে দেওয়ার জন্য এরকম অনেকে জাদু করে। তো এইটা একটা দীর্ঘায়িত প্রবলেম, অনেকের এরকম হয়, এবং এই রুকিয়ার সাধারণত আহ এমনি অন্যগুলা যেরকম 2 সপ্তাহ 3 সপ্তাহে সমস্যা অনেক সময় শেষ হয়ে যায়, এখানে অনেক সময় লাগে, ঠিক আছে। তো এইটার জন্য আপনারা কি করবেন, এটার জন্য অতিরিক্ত আপনি সময়, কমপক্ষে 1 মাস বা 1.5 মাস টানা রুকিয়া অনুসরণ, মানে যে পদ্ধতি বলা হয়েছে সেটা অনুসরণ করতে হবে। শারীরিক অসুস্থতা যদি হয়, যে এর আগে যে ইগুলো বলা হয়েছে, শারীরিক যে প্রবলেমের যে সিমটম বা লক্ষণগুলো বলা হয়েছে, ওরকম একাধিক লক্ষণ আছে এবং সেটা কোনোভাবেই মেডিকেল টেস্টে কোনো সমস্যা ধরা পড়ছে না বা চিকিৎসার পরও রোগ নিরাময় হচ্ছে না, ঠিক আছে। তো এবং রুকিয়া করার সময় কি করা হচ্ছে, আপনার অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তো বোঝা যাচ্ছে যে এটা কিসের কারণে, আপনার সিহিরের কারণে হয়েছে। তো সেই ক্ষেত্রে কমন রুকিয়ার পাশাপাশি সূরা ফাতিহা বেশি করে তেলাওয়াত করতে হবে, ঠিক আছে। এবং সূরা ফাতিহা, স্পেশালি সূরা ফাতিহা বারবার তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে সেটা আহ পানি পান করা, কারণ সূরা ফাতিহার মধ্যে শিফা আছে, সেটা শারীরিক শিফাও আছে সেখানে। তো এই জন্য ওইটার আমল বেশি করে করা। এবং আরো কিছু বিষয় আছে, প্রজনন এবং দাম্পত্য জীবনের সমস্যা করার জন্য অনেকে জাদু করে, অনেক এমন হয় গর্ভের সন্তান নষ্ট করে দেওয়ার জন্য জাদু করে, এবং এরকম অনেক হয়। আমার ফ্রেন্ডদের স্টোরি আমি জানি পার্সোনালি, যে টানা কয়েকবার, সম্ভবত 2 বার না 3 বার, মানে উম, তার ওয়াইফের কি বলে, তার ওয়াইফ প্রেগনেন্ট হলে দেখা যাচ্ছে যে আহ, কত মাসে যেন, ওই নির্দিষ্ট মাস ওদের আর অতিক্রম করে না, ঠিক আছে, তখনই তার দেখা যাচ্ছে যে কোনো একটা সমস্যা হয়ে সন্তান নষ্ট হয়ে যায়। তো এবং এই ধরনের প্রবলেম আছে, ঠিক আছে। এবং এর পাশাপাশি আপনি দেখেন, এটা মেডিকেল কন্ডিশনের কারণে হইতে পারে, আমি বারবার বলছি, এগুলোর কোনো একটা সিমটম দেখা মানেই এই না যে এটা জরুরি ভিত্তিতে এটা নেসেসারিলি এটা জাদু করা হয়েছে, ঠিক আছে। এর পাশাপাশি যদি আরো অনেক অন্যান্য সিমটম পান, ঠিক আছে, তো তাহলে হচ্ছে বোঝা যাবে যে হয় হয়তো বা এটা রুকিয়ে করা হয়েছে, অথবা সতর্কতা স্বরূপ আপনি করতে পারেন। তবে যেটা সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে কারো উপর যেন আপনি প্রমাণ ছাড়া যেন কারো উপর আঙ্গুল না তোলেন, ঠিক আছে। আপনি মনে মনে ধারণা করলেন যে অমুক হয়তো বা আমার ক্ষতি করছে, তো আপনি আপনি শুধু শুধু কবিরা গুনার ভাগীদারি হলেন, ঠিক আছে। তো এই কাজ করা যাবে না। আপনি যদি মানে এটা, এমনকি যদি কোনো কবিরাজও বলে যে অমুকে আপনার ক্ষতি করছে, ঠিক আছে, এটার ভিত্তিতেও আপনি তার উপর খারাপ ধারণা রাখতে পারবেন না, ঠিক আছে। এটা মানে খুব সেন্সিটিভ একটা বিষয়। কবিরাজ বলছে এই সবকিছু হচ্ছে জন্নি, মানে শিখের ভাষায় বলে এটা ধারণা প্রসূত বা সম্ভবত। আর একজন মুসলমানের প্রতি সুধারণা রাখা এটা হচ্ছে ফরজ। সুতরাং ধারণা প্রসূত কোনো বিষয়কে কেন্দ্র করে ওইটার উপর ভিত্তি করে আপনি একটা ফরজ তরক করতে পারবেন না, এটা কবিরা গুনাহ হবে। সুতরাং হতে পারে আপনার শাশুড়ির সাথে আপনার সম্পর্ক অতটা ভালো না, আপনার ননদের সাথে সম্পর্ক ভালো না, আপনার অন্যান্য ফ্যামিলি মেম্বারের সাথে হইতে পারে যে আপনার সম্পর্ক অতটা ভালো না, কিন্তু আপনার সমস্যা হচ্ছে আর আপনি ধারণা করে বসলেন যে ও ও হয়তো বা আমাকে জাদু করছে, ও আমার ক্ষতি করতে যাচ্ছে। এই ধারণা করাটা এটা আপনার জন্য, মানে জাদু করে আপনার কি ক্ষতি করলো তার থেকে বেশি আপনার জন্য ক্ষতি হয়ে গেল এই ধারণাটা, ঠিক আছে। ওটা হয়তো বা আপনি দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হলেন, আর এই ধারণার কারণে আপনি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবেন। তো এই জন্য এই কাজ করা যাবে না, অহেতুক ধারণা করা যাবে না, ঠিক আছে, অহেতুক ধারণা করা যাবে না।
তো এই ব্যাপারগুলো খুব সেন্সিটিভ। অনেক পুরুষ আছে যে সমস্যা হয়, অনেক স্ত্রী লোকের সমস্যা হয়, তাদের অনিয়মিত মাসিক, অনেকের সমস্যা থাকে এই বিষয়টা, ইস্তিহাজা হয়, এবং রেগুলার যে ঋতুস্রাব তার বাইরেও দেখা যাচ্ছে যে ব্লিডিং হওয়া এবং অনেক সমস্যা হওয়া, প্রস্রাবে জ্বালাপোড়া থাকা, এই ধরনের অনেক জিনিস হয়। এবং এটার সাথে আপনার জাদুর একটা সম্পর্ক থাকে, জিনের আসরের একটা সম্পর্ক থাকে। ঠিক আছে। তো এইটা আপনারা যদি এই সমস্যাগুলো থাকে, প্রথমত হচ্ছে আবারও বলছি, মেডিকেল ডাক্তার শরণাপন্ন হবেন। যদি হেলথ কন্ডিশন থাকে যে না কোনো একটা সমস্যার কারণে, কোনো ইনফেকশনের কারণে অথবা অন্য কোনো প্রবলেমের কারণে আহ এই এই যে সমস্যা হচ্ছে, তাহলে তো ওকে, আপনি সেই অনুযায়ী ট্রিটমেন্ট নিবেন। যদি এমন হয় যে না কোনো কিছুতেই কাজ হচ্ছে না, ট্রিটমেন্টেও কাজ হচ্ছে না বা মেডিকেশনে কাজ হচ্ছে না, ঠিক আছে সবকিছু ঠিক আছে, শুধু ওই জায়গায় প্রবলেম হচ্ছে, তো তাহলে আপনি সেই ক্ষেত্রে আপনি রুকিয়া করতে পারেন। এবং রুকিয়ার সাথে এখানে এক্সট্রা সূরা আনআমের 67 নং আয়াতের প্রথম অংশ, লিকুল্লি নাবাইম মুস্তাকার, এটা এখানে বলা হয়েছে যে 70 বার পানিতে পড়ে ফু দিয়ে সেটা পান করবেন। ঠিক আছে। তো এগুলো হচ্ছে আপনার ইসের স্পেসিফিক। প্রথমে বলা হলো যে আপনার এই যে এটা হচ্ছে মূল প্রেসক্রিপশন জাদু বা সিহিরের চিকিৎসায় কমন। এর পাশাপাশি স্পেসিফিক প্রবলেমের কারণে স্পেসিফিক কিছু অ্যাডিশনাল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আর কি। ঠিক আছে, আমল দেওয়া হয়েছে। তো এগুলো সে অনুযায়ী পান করলে, সে অনুযায়ী আপনার ওই রুকিয়ার পানি পান করলে বা রুকিয়া গুলো আয়াতগুলো তেলাওয়াত করলে বারবার, নিয়মিত শুনলে, এই আমলগুলো করলে আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ওসিলায় কি করবেন, শেফা দান করবেন। বাকি সবকিছুর শেফার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো কিছুতেই কাজ হবে না যদি আল্লাহ না চান। ওকে। তারপরে আহ আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কিছু চেক লিস্ট মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে, আবার আমি আগে আগে কোন একটা ক্লাসে বলেছি বিস্তারিত, দেখেন রুকিয়ার পুরো বিষয়টা হচ্ছে দোয়া। এবং দোয়াটা এমন না যে একটা সুইচ আপনি চাপ দিলেন আর লাইট জ্বলে উঠলো, ফ্যান চলে গেল যেরকম, আপনার মানে চোখ বন্ধ করে চাপ দিলেও ফ্যান চলবে, তারপর রাগ হয়ে চাপ দিলেও ফ্যান চলবে, আপনার ঘুমায় ঘুমায় চাপ দিলেও ফ্যান চলবে, ঠিক আছে কথা বলতে বলতে চাপ দিলেও ফ্যান চলবে, মানে জাস্ট এটা ইলেকট্রিকের একটা জিনিস, আপনি চাপ দিলেন, সুইচ অন করলেন আর ফ্যান চলে গেল, লাইট জ্বলে গেল, এরকম না দোয়াটা। দোয়ার বিষয়টা হচ্ছে আন্তরিকতা, আস্থা, ঈমান, আল্লাহর উপর ভরসা, আপনার সিনসিয়ারিটি, হালাল খাবার, ঠিক আছে, এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত। সুতরাং এমন হতে পারে যে আসলেই আপনি সমস্যাগ্রস্ত এবং আপনি সপ্তাহের পর সপ্তাহ রুকিয়া করছেন আর ভালো হচ্ছেন না, আপনি মনে করলেন যে কি এগুলা কাজ করে না। তো হতে পারে যে সমস্যা আমাদের মধ্যে, আমরা আসলে ওইভাবে আল্লাহর কাছে চাইতে পারিনি যেভাবে চাওয়া উচিত। ঠিক আছে। তো এই জন্য এগুলোর সাথে নিজের মানে মন মানসিকতার অবস্থা, ইমানের অবস্থা, অন্তরের অবস্থা, আহ তাকওয়ার অবস্থা, এই বিষয়গুলো ওতপ্রোত ভাবে জড়িত। তো এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এই আস্থা, আল্লাহর উপর আস্থা ভরসা, এটার পাশাপাশি আমাদের দিনটাকে, 24 ঘন্টা তো দিনে, 24 ঘন্টাটাকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে। যে হোয়াট এভার আই ডু, আমি যা কিছুই করি, আমি চাকরি করি, বাসায় থাকি, লেখাপড়া করি, আমার বিভিন্ন কাজ থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, সবকিছু করি, কিন্তু একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে যে এই যে আমলগুলো, এইটা কখনো কোনোদিনও আমি মিস দিব না। ঠিক আছে, কোনোদিনও আমি মিস দিব না। এটা এটা নিজের জন্য বাধ্যবাধকতা করে নেওয়া। এই বাধ্যবাধকতা যদি না করেন তাহলে প্রবলেম হবে। মানে এখানে কোনো কম্প্রোমাইজ নাই, অন্য সবকিছু আমি করব এবং সবকিছু আমি রুটিনের মধ্যে নিয়ে আসবো, কিন্তু এই জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই যে আমি ব্যস্ত আজকে, আজকে একটু পড়ার চাপ আছে, আজকে আমার এক জায়গায় যেতে হবে, যাক আমি আজকে এই দোয়াগুলো পড়লাম না, এটা যেন না হয় কখনো। ঠিক আছে। তো প্রথমত সকাল সন্ধ্যার দোয়া। তো আপনি যদি দিনটাকে সাজানো ভাবে যে আপনি ফজরের নামাজ পড়লেন, তারপরে ফজরের নামাজ, জায় নামাজে বসে আছেন, সেখানেই আপনি কি করলেন,
আপনি এই সকালে দোয়াগুলো পড়ে ফেললেন। আপনি আয়াতুল কুরসি পড়লেন, আপনি সূরা ইখলাস নাস ফালাক 3 বার করে পড়লেন। আপনি হচ্ছে যে দোয়াগুলো আছে, সাইয়্যিদুল ইস্তিগফার আছে, হিসনুল মুসলিমে কত দোয়া আছে, সেখান থেকে ভালো ভালো কয়েকটা দোয়া আপনি পড়লেন যেগুলোতে প্রোটেকশনের বিষয় আছে। ঠিক আছে। তো দেখেন, আপনার যে সকাল সন্ধ্যার দোয়া, সকালে উঠে আপনি এই যে আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি, এটা কত চমৎকার একটা দোয়া। এখানে যদি দেখেন, এখানের মধ্যে কি আছে? রব্বি আসআলুকা খায়রা মা ফি হাযাল ইয়াউমি ওয়া খায়রা মা বা'দাহু। হে আল্লাহ, আমি আপনার কাছে আজকের দিনের কল্যাণ চাচ্ছি এবং আজকের দিনের পরে যা যত কল্যাণ আছে সব কল্যাণ চাচ্ছি। আজকের দিন এবং আজকের দিনের পরের যত কল্যাণ আছে সে কল্যাণ চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন শাররি মা ফি হাযাল ইয়াউমি ওয়া শাররি মা বা'দা। এবং আজকের দিনে যা কিছু আছে এর যত অকল্যাণ আছে এবং আজকের দিনের পরের যত অকল্যাণ আছে এই সব কিছু থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তো আপনার সারাটা দিন আপনি আপনার দোয়া যদি আপনি সিনসিয়ারলি করেন তাহলে বোঝা যাবে যে আপনার সারা দিনটা কেমন যাবে। আপনি আল্লাহর কাছে মানে নিজেকে সোপর্দ করে তার আশ্রয় চেয়ে তার কাছে কল্যাণ কামনা করে আপনি দিন শুরু করছেন, তাই না? তো চমৎকার চমৎকার যে দোয়াগুলো আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহর কাছে আপনি আহ, মানে আল্লাহর নামে শুরু করছেন আপনি, যার নামের বদৌলতে, মানে যার নামের সাথে শুরু করলে কি হবে না, মানে আসমান এবং জমিনের কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না, তাই না? তো সকাল সন্ধ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো করতেন। তো ফজরের নামাজের পর সূর্য ওঠার আগে আপনি এই দোয়াগুলো পড়ে ফেলেন। কত সময় লাগবে? 5 মিনিট সর্বোচ্চ, এর বেশি তো না। তো 5টা মিনিটের জন্য যদি আপনি সন্ধ্যা পর্যন্ত আপনি সেফ থাকেন, তাহলে এটা কি লস প্রজেক্ট হইলো? আর এটা তো শুধুমাত্র মানে অন্য কিছু না, মানে আপনি আপনার নিজের সেফটির জন্য আপনি করছেন এটা, তাই না? তারপরে সন্ধ্যাবেলায় আপনি মাগরিবের নামাজের আগে পড়তে পারেন। নামাজ যখন বিশেষ করে সূর্য হেলে যায়, সূর্য ডোবার আগ আগ মুহূর্তে আপনি পড়তে পারেন মাগরিবের আগে। আর যদি অনেকের মাগরিবের আগে পড়তে মনে না থাকে, ব্যস্ততা থাকে, তাহলে মাগরিবের নামাজ পড়ে সাথে সাথে পড়ে ফেললেন। ঠিক আছে এই জিনিসগুলো। এবং রাতে যখন ঘুমাতে যাবেন, রাতে ঘুমানোর আগে উজু করা এবং আয়াতুল কুরসি, সূরা ইখলাস নাস ফালাক, সূরা বাকারা শরীফ আয়াত, এগুলো একটা অভ্যাসের মধ্যে নিয়ে আসা যে আর যাই হোক আমার বাচ্চারা, আমি নিজে যেন কি না হয়, মানে ঘুমাইতে যাব না এই দোয়াগুলো না পড়ে। ঠিক আছে। এখন আমাদের অভ্যাস হচ্ছে আমরা বিছানায় যাব কাজ কারবার শেষ করে, তারপরে মোবাইলটা হাতে নিব, ফেসবুক ইউটিউব স- দেখতে 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 1টা 2টা বাজবে। যখন ঘুম আসবে ওই মোবাইলটা রেখে মাথার পাশে ঘুমায় যাব। তো এখন আপনি বলেন, তাহলে এই অবস্থা যদি আমাদের সময় কাটে তাহলে আহ, শয়তান কিভাবে প্রশ্রয় পাবে না, আর কিভাবে আমরা সেফ মানে সুরক্ষিত থাকবো? তো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ আমাদের নিজেদের গাফিলতি। ঠিক আছে। আর যখন হচ্ছে আপনি রুকিয়া করছেন তখন কি করবেন? আপনি এই দোয়াগুলো তো চলবেই, এর পাশাপাশি এক্সট্রা প্রতিদিন আপনি 1 ঘন্টা রুকিয়া শুনবেন, অথবা রুকিয়ার পানি দিয়ে তো গোসল করতে হবে, রুকিয়ার পানি খেতে হবে সকাল সন্ধ্যা। এবং আয়াতগুলো যদি পড়তে পারেন তাহলে তো অবশ্যই পড়বেন। আশা করি ইনশাআল্লাহ এভাবে যদি আপনি করেন তাহলে এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে। প্রথম উইক এমন হতে পারে যে কিছুটা উন্নতি পাচ্ছেন, অথবা আরো ডিক্লাইন হচ্ছে, হোয়াট এভার, আপনি করতে থাকবেন। দ্বিতীয় তৃতীয় সপ্তাহে দেখা যাবে যে এটা রিকভারি হয়ে যাবে, অনেকটা ইনশাল্লাহ চলে আসবে, লাইনে চলে আসবে। এবং যদি এমন হয় যে না 3 সপ্তাহ পরেও এটা আরো এসকেলেশন হচ্ছে এবং এটা বাড়ছে কমছে না, তো তখন আপনি কোনো বিশেষজ্ঞ রাকির পরামর্শ নিন, যাদের এই বিষয়ে আপনার ইয়ে আছে। ঠিক আছে। তো এইটাই আমাদের জাদুর ব্যাপারে এই বিষয়টাই ছিল। তো ফরজ ইবাদত নিয়মিত এটার পাবন্দি করা, পর্দা পবিত্রতা রক্ষা করা, যদি তাবিজ কবজ বা এই ধরনের কোনো বিষয় পাওয়া যায় সেটা নষ্ট করা, এবং সর্ব অবস্থায় তাওবা ইস্তিগফারের উপর থাকা এবং রুকিয়া করা, ইমান এবং ইয়াকিন মজবুত রাখা, আল্লাহর উপর ভরসা রাখা, ইনশাআল্লাহ আল্লাহ এমন কোনো কিছুই নাই যেখান থেকে আল্লাহ মুক্তি দিতে পারেন না। ঠিক আছে। তো এই বিশ্বাস রাখা, ইনশাআল্লাহ আল্লাহ কি করবেন, সহজ করে দিবেন। তো ঠিক আছে, আমাদের এ পর্যন্তই থাকবে আজকে।
নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা আহ আমাদের জাদু শেষ, জিনের ব্যাপারটাও শেষ। নেক্সট ক্লাসে আমরা বদনজর নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এবং সব থেকে সিরিয়াস এবং সব থেকে বড় প্রবলেম এবং সব থেকে বেশি কমন হচ্ছে এই তিনটার মধ্যে বদনজরটা। ঠিক আছে? সবাইকে তো আর জিনে ধরে না, সবাইকে তো আর সবাই জাদু করে না, কিন্তু বদনজরের বিষয়টা এমন যে অনেক সময় আপনার নিজের নজরও নিজের লেগে যায়। তো এই বিষয়গুলো খুব সিরিয়াস। তো বদনজরের ব্যাপারে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব সেটা। যত সময় সবাই জয়েন করবেন ইনশাল্লাহ আগামী বুধবারে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। সব ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি